গুড ইভিনিং ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। আমি আর হাপ্পু ভালো আছি। আজকে ভাবছিলাম যে আপনাদের একটা নতুন রেসিপি দেখাবো। তার আগে দেখলাম ফ্রিজে কি কি আছে। তা দেখলাম ফ্রিজে রয়েছে হচ্ছে একটু সসেজ রয়েছে, চিকেন সসেজ। তা আমি ভাবলাম চিকেন সসেজ দিয়ে আজকে আপনাদের একটা রেসিপি দেখাই। তা সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। ওকে, চিকেন সসেজের রেসিপিটা এটা হচ্ছে দেশি ইন্ডিয়ান স্টাইল, মানে একদম দেশি স্টাইলের চিকেন সসেজের রেসিপি। এমনি এটা কিন্তু ব্রিটিশ স্টাইলে একদম অন্যরকম হয়, কিন্তু আমি এটা একদম ইন্ডিয়ান স্টাইলেই করছি। সসেজ গুলোকে আমি অল্প করে হালকা করে একটু ভেজে নিয়েছি, ভেজে একটু ডায়াগনালি কাট করে রেখে দিয়েছি। এটার জন্য আপনাদের পেঁয়াজ লাগবে। আমি একটা পেঁয়াজ কেটে রেখেছি, কারণ এখানে আমার 4টে সসেজ আছে। খুব ছোট সাইজের ছিল, অল্প অল্প এরকম সাইজের ছিল, তাই জন্য এখানে এরকম সাইজ এতটাই হয়েছে। এখানে আছে পেঁয়াজ, এখানে আছে টমেটো, এখানে আছে ক্যাপসিকাম, এখানে আছে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আপনাদের হিসেব মতো দেবেন, কেমন আপনারা খেতে চাইছেন। আর এখানে আমি কিছু ভেজিস দিয়েছি, অলরেডি একটু পারবয়েল করেছি, মানে হালকা করে একটু বয়েল করে নিয়েছি। সেটা হচ্ছে এখানে একটু গাজর, বিনস আর আলু দিয়েছি। এই যে এটাকে একটু পারবয়েল করা হয়ে গেছে। আর বেসিক মশলা হচ্ছে যেমন হলুদ, জিরে, জিরে গুঁড়ো, এগুলো। একটু চিনি লাগবে, নুন লাগবে, তারপরে এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা মির্চ, আর এটা হচ্ছে গরম মশলা। তা আমার এখানে যদিও আমি যেহেতু এটা আমি অলরেডি করে রেখেছি, আমি আপনাদের প্যান, মানে কড়াইটা অলরেডি গরম হয়ে গেছে, প্যান অলরেডি হয়ে গেছে, রেডি হয়ে গেছে। আর এখানে হচ্ছে রিফাইন্ড অয়েলই দিতে হবে, রিফাইন্ড অয়েলই দেওয়া হয়েছে। তা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এবার কি করবেন না করবেন। একটু এদিক ওদিক যেতে হয় আমাকে, আপনারা হয়তো বুঝতেই পারছেন। প্রথমে আপনারা পেঁয়াজটা নিয়ে নেবেন, পেঁয়াজটাকে ছেড়ে দেবেন। পেঁয়াজটাকে ছেড়ে দিলাম। এটাকে একটু হালকা করে ব্রাউন, খুব ব্রাউন করতে হবে না, হালকা করে ব্রাউন করবেন। এই যখন ব্রাউন করার সময়, এই সময় যদি আপনারা একটু চিনি দেন, এটা টেস্টটা একটু আলাদা আসে। তাই আমি এই সময় আমি একটু চিনি দিয়ে দেবো এর মধ্যে, এটার মধ্যে, তখন আমি ফ্রাইটা করছি। তো আমি একটু চিনি দিয়ে দেবো এই সময়। যদি কেউ চিনি না দিতে চান তাহলে সেটা আপনাদের হিসেব মতো, কিন্তু আমার মনে হয় একটু চিনি দিতে ভালো লাগে, তাড়াতাড়ি লালচেও হয়ে যায়। প্লাস হচ্ছে এটা, ও আর জিঞ্জার গার্লিক পেস্টটা আমি দেখাইনি, জিঞ্জার গার্লিক পেস্টটা আপনাদের দিতে হবে। জিঞ্জার গার্লিক পেস্টটা আমি আপনাদের এর সঙ্গে অ্যাড করিনি, ওটা আমি ওই দিকে রেখেছি, যেহেতু আমার কৌটোর মধ্যে থাকে। এটা কিন্তু ব্রিটিশ স্টাইলের নয়, ব্রিটিশ স্টাইলেরটা একদম অন্যরকম, এই একই ইয়ের রান্না সসেজের, কিন্তু এটা হচ্ছে একদম ইন্ডিয়ান স্টাইলের, মানে একদম দেশি ইন্ডিয়ান, যেটা বলে দেশি স্টাইল অফ সসেজ। এটা চিকেন সসেজ, কিন্তু আবার ভাববেন না পর্ক। ওকে, এবার আপনারা এর মধ্যে দিয়ে দেবেন হচ্ছে টমেটো। আমি টমেটো নিয়ে এলাম। ক্যাপসিকাম পরে দেবেন, ক্যাপসিকামটা একটু ক্রাঞ্চি থাকলে ভালো লাগে, তাই জন্য ক্যাপসিকাম পরে দেবেন। এটা দিয়ে দিন, টমেটোটা দিয়ে দিন। এগুলো আর এখন লাগবে না, এগুলো একটু পরে আমি দেবো, তাই জন্য এগুলো আমি সরিয়ে রাখছি। আসলে আমার রান্নাঘরটা এতই ছোট যে এখানে ওখানে রাখাটাও একটু মুশকিল হচ্ছে। যাই হোক, তাও আমাদের করতে লাগবে, যখন এখানেই করতে লাগবে, এখানেই করবো আমরা। ঠিক আছে, এরপরে আমি দেবো হচ্ছে এই ভেজিস গুলো। ভেজিস গুলো অলরেডি পারবয়েল আছে, মানে অলরেডি কিছুটা আমি হাফ বয়েল করে রেখেছি, যাতে বেশি সময় না লাগে। ভেজিস গুলো দিয়েও দিতে পারেন, ভেজিস গুলো না দিয়েও দিতে পারেন, বাট আমার মনে হয় ভেজিস গুলো দিলে ভালো। যদি বাচ্চারা খায় তাদের পক্ষে তো খুবই ভালো। আমি যেমন হাপ্পুর জন্য ইয়ে করি, তা ওই জন্য আমি ভাবি যে একটু ভেজিস দিলে ভালোই হয়।
এমনি তো খাবে না, এগুলো দিয়ে টেস্টি লাগবে, তখন খেয়ে নেবে। আর যদি মনে করেন আপনারা ভেজেস না দিয়েও করতে পারেন। এবার এটাকে আমাকে একটু সতে করতে হবে হালকা করে। সতে করেই এর মধ্যে আমাকে দিয়ে দিতে হবে বেসিক মশলাগুলো। একটু নুন দিলাম, নুনটা আপনাদের আন্দাজ মতন দেবেন। মনে রাখবেন সসেজে কিন্তু একটু নুন থাকেই, তাই জন্য হিসেব মতো নুন দেবেন, বেশি নুন দিয়ে দেবেন না। আর হচ্ছে হলুদ আর জিরে গুঁড়ো। সরি, ক্যামেরা মুভমেন্ট একটু ভুলভাল হচ্ছে। এই যে হলুদ আর জিরে গুঁড়ো, এটা হয়ে গেল। এটাকে ভালো করে মিক্স আপ করবেন। এখন কিন্তু এটা দেওয়ার দরকার নেই, কিন্তু কারণ এটা অলরেডি একটু ফ্রাইড আছেই, কারণ এটা নষ্ট হয়ে যাবে, একটু পরে দিতে হবে এটা সসেজ গুলো। এবার আপনারা এইটা দিয়ে দেবেন, লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবেন। আমি কাশ্মীরি মির্চটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এমনি গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিতে পারেন, যদি আপনারা একটু বেশি ঝাল খেতে চান তাহলে এমনি লঙ্কা গুঁড়ো দিতে পারেন। এটাকে একটু কিছুক্ষণ এটাকে একটু ফ্লেমটা একটু বাড়িয়ে, একটু মিডিয়াম ইয়েতে আমি বাড়ালাম, এটা মিডিয়ামে বাড়িয়ে আমি এটাকে সতে করছি। ওকে, এবার আপনারা দেখছেন মোটামুটি অনেকটা নরম হয়ে গেছে। এবার এখানে আমরা একটু অল্প জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দেবো। আপনারা জানেনই আমার জিঞ্জার গার্লিক পেস্ট অলরেডি রেডি থাকে, তো আপনারা একটু জিঞ্জার গার্লিক পেস্ট 1 চামচ মতো দিয়ে দেবেন। ওকে, এতটা দিলেই আমার হবে। একটু চেপে দেবেন, ভালো লাগে একটু চেপে চেপে, একটু হাত মানে ইয়েটা দিয়ে হাতাটা দিয়ে একটু চেপে দেবেন। স্প্যাচুলা দিয়ে চেপে দিলে, এগুলো দিয়ে চেপে স্প্যাচুলা দিয়েও করতে পারেন, বাট আমি তো এটা হাতা দিয়ে করে ফেলছি। একটু চেপে দিলে ভালো লাগবে। ওকে, একটু তেল ছাড়তে শুরু করেছে। এট দিস টাইম আপনাদের দিতে হবে হচ্ছে একটু ক্যাপসিকাম আর লঙ্কাটা, এটাও দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে, কালারফুল ভেজিস আছে। এটা কিন্তু রিফাইন্ড অয়েলেই ভালো লাগে। এটা যদি এবার সর্ষের তেলে করেন এটার একটা গন্ধ লাগবে। এবার আমি এর মধ্যে একটু জল ঢেলে দিচ্ছি কিছুটা। জলটা একটু যখন কমবে তখন আমি এই সসেজ গুলো দিয়ে দেবো। তাহলে এখন আমি এটাকে একটু ফুটতে দিচ্ছি, তারপরে আপনাদের সঙ্গে ফুটছি। ওকে, দেখুন অনেকটা হয়ে গেছে, আমি এগুলো দিয়ে দিচ্ছি, মানে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আমি সব সসেজ গুলো দিয়ে দিলাম, সসেজ গুলো এর মধ্যে একটু নাড়িয়ে দেবো। সসেজ গুলোকে একটু সেদ্ধ হতে দেবো এর মধ্যে। অলরেডি এগুলো একটু ফ্রাইড আছে, হালকা করে ফ্রাই করবেন, বেশি ফ্রাই করবেন না, নাহলে ইয়ে হয়ে যাবে। আর একটু গরম মশলা দিয়ে দেবো। আমি এই যে গরম মশলা রেখেছি এখানে, দেখতেই পাচ্ছেন আমি হাতে করেই দিচ্ছি। হাত কিন্তু ধোয়া আছে, আর ভাববেন না নোংরা হাতে দিচ্ছে। এই যে দিলাম। ওকে, ফাইন, এতটাই।
এরপরে এটা একটু হয়ে গেলে আপনাদের রেটিং করে আমি দেখাচ্ছি। ওকে ফ্রেন্ডস, আমাদের রান্নাটা রেডি। দেখুন একদম মানে প্রচন্ড সুন্দর লাগছে, সব রকমের ভেজিস দেওয়া আছে। আপনারা যদি ভেজিস না দিতে চান তো না দিয়েও করতে পারেন, শুধু ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে টমেটো দিয়েও করতে পারেন, তবে দিলে ভালো হয়। আর ওপরে যেটা লাগতো সেটা হচ্ছে সেই জিনিসটা যেটা আমি পাই না, সেটা হচ্ছে ধনেপাতা। তা ওইটা একটু ছড়িয়ে দেবেন গার্নিশিং এর জন্য, তাহলে খুবই ভালো লাগবে। তাহলে আপনারা এটা অবশ্যই একবার করে দেবেন। ওকে ফ্রেন্ডস, আমার মনে হয় আপনাদের মোটামুটি রান্নাটা পছন্দ হবে। এটা যদি আপনারা সসেস দিয়ে না করতে চান, চিকেন সসেস দিয়ে, আপনার ছোট ছোট মানে চিকেনের স্মল পিসেস কেটেও আপনারা করতে পারেন, সেমই হবে। একবার ট্রাই করে দেখতে পারেন, কেমন লাগলো অবশ্যই আমার সঙ্গে জানাবেন কমেন্টসে লিখে। আর কি বলবো, আজকের মতো এতটাই। ওকে বাই, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।